সকালটা যদি বাবার হাতের বানানো ব্রেকফাস্ট দিয়ে শুরু হয় না, তবে সারাদিনটা সত্যিই খুব ভালো কাটে। আগেও না বাবা এরকম টুকটাক রান্না করে করে আমাদের খাওয়াতো, বেশ ভালো লাগে। আর এখনও বাবার কাছে এলে বাবা বেশ মাঝে মাঝে রান্না করে খাওয়ায়। আর আজকে না আকাশটা দেখো এরকম মেঘলা মেঘলা হয়ে আছে, আর এরকম হাওয়াও দিচ্ছে। ওয়েদারটা সত্যি ভীষণ ভালো। আর তার মধ্যে না বৃষ্টিও শুরু হয়ে গেছে। আসলে আজকে না এখানে ভোট, বলেছিলাম না যে আমি ভোটের জন্যই এখানে এসেছি। তবে আমরা রেডি হয়ে আটকে গিয়েছিলাম একটু বৃষ্টির জন্য। বৃষ্টি থামতেই আমরা চলে গেলাম ভোট দিতে। আসলে সেন্টারটা ছিল আমাদের বাড়ির পিছনেই, এই যে মাঠটা দেখছো এই মাঠটার পাশেই, তাই একদমই কাছে ছিল। ভোট দিতে একদমই বেশি সময় লাগেনি। আর এই বৃষ্টি ভেজা মাঠটা যে কি সুন্দর দেখতে লাগছে দেখো। বাড়ি এসে না খিদে পেয়ে গেছিলো প্রচণ্ড, তাই তাড়াতাড়ি করে লাঞ্চটা আগে সেরে নিলাম। মাছ, ডিম, ডাল, আরও অনেক কিছু ছিল লাঞ্চে। আর খাওয়া দাওয়া করে উঠেও দেখি কি ওয়েদারটা না এরকমই হয়ে আছে। আর এই মেঘলা দিনগুলো যে কি ভীষণ ভালো লাগে বলেই বোঝানো যাবে না। আর এই জানলার ধারটা না আমার ভীষণ প্রিয়। এই জানলার ধারে বসে হাওয়া খেতে যে এত সুন্দর লাগে, আর জানলা দিয়ে দেখা যায় এত সুন্দর একটা পরিবেশ, এত বড় আকাশ, এই সবুজ গাছপালা, এগুলো ভীষণ ভালো লাগে। আর তার সাথে সাথে নিজেকেও একটু সময় দেওয়া হয়। আর এসব দেখতে দেখতে না প্রচণ্ড ঘুমও পেয়ে যাচ্ছিলো, আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর ঘুম থেকে উঠেও দেখি ওয়েদারটা সেই একই রকম হয়ে আছে, বৃষ্টি নয় মেঘলা। আর এদিকে দেখো আবার মিকিও এসে শুয়ে পড়েছে। সন্ধেটা গল্প করতে করতে আর আড্ডা দিতে দিতেই শেষ হয়ে গেল। আর দুপুরে এত কিছু খাওয়া হয়েছে যে সন্ধেবেলা তেমন কিছু খাওয়াও হয়নি, ফলে খিদেও পেয়ে গেছিলো। বাসন্তী পোলাও আর পনির দিয়ে ডিনার কমপ্লিট করলাম। আজকের দিনটা তো এভাবেই গেল। ব্যাস, আগামীকাল ওই বাড়ি ফেরার পালা।